আজ 10ই মুহররম, পবিত্র আশুরা। ইসলাম ধর্মাবলম্বীদের কাছে দিনটি শোকের। 61 হিজরির এই দিনে ফুরাত নদী তীরবর্তী কারবালার ময়দানে শহীদ হন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহির প্রিয় দৌহিত্র ইমাম হোসেন রাজিয়াল্লাহু আনহু। তিনি হজরত আলী রাজিয়াল্লাহু আনহু, হজরত ফাতেমা রাজিয়াল্লাহু আনহুর পুত্র। হজরত আলীর মৃত্যুর পর খলিফা হন হজরত মুবাইয়া রাজিয়াল্লাহু আনহু। জীবদ্দশাতেই তিনি পুত্র ইয়াজিদকে উত্তরাধিকার মনোনীত করেন। তবে ইয়াজিদের কাছে বায়াতে নিতে অস্বীকৃতি জানান ইমাম হোসেন রাজিয়াল্লাহু আনহু। প্রতিবাদে মদিনা ছেড়ে কুফায় হিজরতের জন্য যাত্রা করেন তিনি। 10ই মুহররম অবরোধের বিরুদ্ধে অসম এক যুদ্ধে ইমাম হোসেন ও তাঁর 72 সঙ্গী শহীদ হন। কারবালার শোকাবহ স্মরণ ছাড়াও মুসলমানদের কাছে 10ই মুহররম গুরুত্বপূর্ণ দিন। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে আজ বের হবে তাজিয়া মিছিল। আশুরা উপলক্ষে এক বাণীতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন, পবিত্র আশুরা জুলুম ও অবিচারের বিপরীতে সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় মানবজাতিকে শক্তি ও সাহস যোগাবে। আজ সরকারি ছুটি। পবিত্র আশুরা উপলক্ষে বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন এবং বেসরকারি রেডিও ও টেলিভিশন সমূহ বিশেষ অনুষ্ঠান প্রচার করছে। এ উপলক্ষে দৈনিক পত্রিকাগুলো বিশেষ ক্রয়পত্র বের করেছে। আজ 6 জুলাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 72তম প্রতিষ্ঠাবার্ষিকী। নানা আয়োজনে উদযাপিত হচ্ছে দিনটি। আজ সকাল 10টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন 1-এর সামনে জাতীয় সঙ্গীত পরিবেশন, পতাকা উত্তোলন এবং বেলুন ও পায়রা উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান শুরু হয়। পরে সেখান থেকে শোভাযাত্রা বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সিনেট ভবনের সামনে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপাচার্য প্রফেসর ডক্টর সালেহ হাসান নকিব। এ সময় বক্তারা বলেন, প্রতিষ্ঠার 71 বছর পরেও বিশ্ববিদ্যালয়ের সব লক্ষ্য অর্জিত হয়নি। সবকিছু সমাধান করে আন্তর্জাতিক মানের বিদ্যাপীঠে উন্নীত করার চেষ্টা চলছে। জুলাই গণ অভ্যুত্থানের হাত ধরে সেই অগ্রযাত্রা আরও ত্বরান্বিত হবে। উল্লেখ্য, 1953 সালের 6 জুলাই মাত্র 161 জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করেছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়। বর্তমানে পরিসর বেড়ে 12টি অনুষদের আওতায় 58টি বিভাগে 4 বছর মেয়াদী স্নাতক এবং 1 বছর মেয়াদী স্নাতকোত্তরে প্রায় 38,000-এরও বেশি শিক্ষার্থী পড়াশোনা করছেন। 24-এর গণ অভ্যুত্থান স্মরণে মাসব্যাপী দেশজুড়ে পদযাত্রা করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এরই অংশ হিসেবে গতকাল নওগাঁয় অনুষ্ঠিত তাদের কর্মসূচিতে হাজারো ছাত্র জনতা যোগ দেন। এ সময় আগামীর বাংলাদেশ গঠনের প্রত্যয় তুলে ধরেন দলের নেতৃবৃন্দ। এ নিয়ে এখন শুনুন আমাদের নওগাঁ জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। পঞ্চম দিনের কর্মসূচির অংশ হিসেবে শনিবার সন্ধ্যায় পদযাত্রা নিয়ে নওগাঁয় আসেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। শহরের দয়ালের মোড় থেকে পায়ে হেঁটে নওজোয়ান মাঠে গিয়ে তারা পথসভায় যোগ দেন। সভায় প্রধান অতিথির বক্তব্যে দলের কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, বিচার সংস্কার এবং নতুন সংবিধানই হচ্ছে এখন তাদের প্রধান দাবি। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের সাধারণ জনগণ, বাংলাদেশের তরুণ প্রজন্ম বিকল্প নেতৃত্ব হিসেবে গড়ে উঠেছে। আপনাদের কাছে সেই বিকল্প নেতৃত্ব, সেই বিকল্প ইস্তেহার আমরা প্রস্তাবনা করছি। বিচার সংস্কার এবং নতুন সংবিধানই হচ্ছে আমাদের প্রধানতম দাবি। বিচার সংস্কার এবং নতুন সংবিধানের মাধ্যমে এই দেশ পুনর্গঠন করতে হবে। 24-এর গণহত্যার বিচার নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, বাংলাদেশের ছাত্র জনতার উপরে 24-এর অভ্যুত্থানের সময় গণহত্যা চাপিয়ে দিয়েছে। যারা বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করেছে, বাংলাদেশে বারবার গণহত্যা করেছে, সেই আওয়ামী লীগকে বাংলাদেশের জমিনে অবশ্যই বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। অনুষ্ঠানে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়কারী সার্জিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়কারী হাসনাত আব্দুল্লাহ ও যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন বক্তব্য প্রদান করেন। শফিক ছোটন, নওগাঁ জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী।
খবর ফুটবল। সিরাজগঞ্জের সদর উপজেলায় জামাতে ইসলামী যুব বিভাগের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সদর উপজেলার চণ্ডীদাস গাতি স্কুল মাঠে দলটির শিয়ালকোল ইউনিয়ন যুব বিভাগের উদ্যোগে এই ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেয় শিয়ালকোল ইউনিয়ন শাখা ছাত্র শিবির ও যুব বিভাগ। 90 মিনিটের খেলায় ইসলামী ছাত্র শিবির দল 2-0 গোলে জয়লাভ করে। প্রীতি ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন ও পুরস্কার বিতরণ করেন জামাতের সিরাজগঞ্জ জেলা শাখার সেক্রেটারি অধ্যাপক মোহাম্মদ জাহিদুল ইসলাম। এ সময় সদর উপজেলা জামায়াতের আমির অ্যাডভোকেট নাজিমুদ্দিন ও শিয়ালকোল ইউনিয়ন জামায়াতের আমির আব্দুস সালাম উপস্থিত ছিলেন। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 30.6 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 77%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 6টা 58 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2টা 5 মিনিটে।